আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আর আমার বান্ধবী চলে গেলাম পিৎজা হাট ধানমন্ডি ১২ এর ব্রাঞ্চে। আসা তো খুবই প্রয়োজন ছিল বিকজ লঞ্চ হয়েছে ওদের নতুন আইটেম মেল্টস। তো মেল্টস আসছে and আমরা যাব না তা তো হয় না। তো তোমাদের জন্য নিয়ে আসলাম প্রপার একটা রিভিউ অ্যাবাউট মেলস। এটার মধ্যে থাকবে ফুল ডিটেলস। তাই তোমাদেরকে বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা দেখবে এন্ড কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কি রকম লাগলো ওদের এই নতুন লঞ্চ আইটেমটা। তো চলো এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাউন্টারে এন্ড কাউন্টার থেকে ডিরেক্ট জেনে নেই আমরা আজকে কি কি অর্ডার করব। আমার অর্ডারটা আমি রিপিট করে দিচ্ছি। আপনি নিয়েছিলেন একটা লাইটার পোর্শন গার্লিক ব্রেড উইথ চিজ, একটা লাইটার পোর্শন ক্লাসিক মেলস, একটা লাইটার পোর্শন মিটি মেলস এবং একটা লাইটার পোর্শন বারবিকিউ মেলস, একটা লাইটার পোর্শন জেস্টি মেলস এবং ড্রিঙ্কসে নিয়েছিলেন একটা লেমন আইস টি। জি। উইথিন নো টাইম আমাদের স্টার্টারটা সার্ভ করে দেয়, যেখানে আমরা অর্ডার করেছিলাম গার্লিক ব্রেড উইথ চিজ অ্যান্ড একটা লেমন আইস টি, যেখানে একটা আইস টি আমাকে পিৎজা হাট থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছিল। সো ফার্স্টে আমরা গার্লিক ব্রেড দিয়ে ট্রাই করব। লেটস চেক এর টেস্ট কেমন। চিয়ার্স। দ্য ক্রাঞ্চ মানে একদম ফার্স্টে যেরকম ছিল না ওরকম এটার টেস্ট একদম চেঞ্জ হয় নাই। ভেরি গুড। আমি যাই আর যে ক্রাঞ্চের আওয়াজটা আসতেছে নাকি, বাট ইট ইজ সো ক্রাঞ্চি অ্যান্ড সো টেস্টি। এদিকে আসলে এটা একটা মাস্ট ট্রাই আইটেম। আর আমি একটু এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। মানে ওরা যে একটা চিজের লেয়ার দিছে, মজজারেলা চিজ, এটা মাইন্ড ব্লোয়িং। এন্ড দ্য বেস্ট থিং ইজ যে নরমাল মজরেলা চিজের মধ্যে যেমন সল্টিনেসটা থাকে না, দে ইকুয়ালাইজ দ্য ফ্লেভার ভেরি নাইস। লেমন আইস টি নরমালি সব জায়গায় তো মজার হয় না। আমি খুব সিলেক্টিভ কয়েকটা জায়গা বলতে পারবো যেমন অনেক জায়গায় ওয়াটারি হয়ে যায়, অনেক টেস্টটা ভালো আসে না। টির ফ্লেভারটা সবাই দিতে পারে না, হ্যাঁ। টির ফ্লেভারটা খুব নাইসলি আছে। বম। এখানে এসে এটাও একটা কিন্তু মাস্ট ট্রাই। Finally, the wait is over and the food is served. পিৎজা হাট নিউলি লঞ্চ আইটেম মেল্টস, যেটা 4টা ফ্লেভারে অ্যাভেলেবেল অ্যান্ড এটা নিয়ে আজকে আমরা করব রিভিউ। তার আগে আমরা জেনে নিব যে এটা কিভাবে মেক করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটার ভিতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, এটার টেস্টটা কেমন হবে, কি কি টপিংস রয়েছে, সবকিছু জানবো ডিটেলসে ফ্রম প্রভাপু। এটা হচ্ছে গিয়ে ক্রিস্পি অ্যান্ড চিজি লোডেড থাকে। এটাতে আমরা হচ্ছে গিয়ে ক্রাস্টটা হচ্ছে থিন হয়, থিন অ্যান্ড ক্রিস্পি, অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা এটাতে কোনো সস ইউজ করি না, এক্সট্রা সস দেয়া থাকে এটার সাথে। আর হচ্ছে চিজি আর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টপিংস দিয়ে আমরা এটা মেক করেছি, যারা হচ্ছে গিয়ে পিৎজা টাইপের কিছু পছন্দ করে না তাদের জন্য আর কি। ফার্স্টে আমরা ট্রাই করব জেস্টি মিল। এটা তোমরা দেখতেই পারতেছো, বাইরের থেকে বোঝা যাচ্ছে যে ভিতরে অনেক টপিংস আছে অ্যান্ড চিজ দিয়ে লোডেড। তাছাড়া উপরে ওরা একটা মশালা ইউজ করেছে, মেবি এটা ওদের সিক্রেট মশালা পিৎজা হাটের। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য থিং, ইট ইজ লোডেড উইথ চিজ, ক্যাপসিকাম অ্যান্ড থাই চিলিস। অ্যান্ড তোমরা কি ভিডিওতে ধোঁয়াটা দেখতে পারতেছো, একদম গরম গরম সার্ভ করেছিল আমাদেরকে। তো চলো এখন আমি ওয়েট করতে পারতেছি না, এটা ট্রাই করে দেখি কেমন। লিটারালি এটা থেকে জুস পড়তেছে। ক্যান ইউ সি? এই যে হাউ জুসি ইট ইজ। আচ্ছা, টেস্টের কথা যদি বলি, জিনিসটা খুব সল্টি একটা ফ্লেভার আসবে ফার্স্টের মুখের মধ্যে, অ্যান্ড উপরে কিন্তু মশলা দেওয়া আছে, অ্যান্ড ইট ইজ কাইন্ড অফ পিজা বাট নট পিজা। এটা আপনারা খেলেই বুঝতে পারবেন। অ্যান্ড চিজ দিয়ে একদম ভিতরে ভরা, এটা এটা বলার কিছুই নেই। অ্যান্ড চিকেনের চাংসগুলো মোটামুটি ভালো। চিকেনটা একদম সফট, ক্যাপসিকামগুলো একদম কালার চেঞ্জ হয় নাই, একদম পারফেক্ট কালারটা আছে। ওকে, এখন আমরা নেক্সটটা ট্রাই তো করব। আমাদের নেক্সট মেল্ট হচ্ছে গিয়ে বারবিকিউ মেল্ট। এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম বিকজ বারবিকিউ টেস্টটা আমার
অনেক পছন্দ। অ্যান্ড দেখো খোলার সাথে সাথে এটার থেকেও গরম গরম ধোয়া বেরোচ্ছিল, অ্যান্ড এত বেশি টপিং দিয়ে লোডেড ছিল, জেস্টির থেকেও বেশি এটার মধ্যে টপিংস ছিল। চিজ দিয়ে ওভারলোডেড ছিল, চিকেন, অনিয়ন্স, টমেটোস, ক্যাপসিকাম, অ্যান্ড সাথে অ্যাড করেছিল একটা সস বা মেয়োনিজ বলতে পারি। তো এটা দিয়ে আমি আর কি ট্রাই করে দেখবো যে এটা খেতে কেমন, বিকজ ফার্স্টেরটা আমি কোনো রকম সস ছাড়াই ট্রাই করেছিলাম। সো বিসমিল্লাহ, দেখি কেমন। এটা থেকে জুস বাইতেছে লিটারালি। আমি দুটো ট্রাই করছি তো, আই লাভ দিস, এটা অনেক মজা। সো বেসিকলি দুটা খাওয়ার পরে আমি একটা কনক্লুশনে আসছি যে এটার যে চিকেনটা ওরা দেয়, ওই চিকেনের যে কুকিং প্রসেসটা আছে বা মশলাগুলো আছে, ওগুলা একটার থেকে আরেকটা ডিফারেন্ট, যেটা এই মেল্টের টেস্টটাকে আর কি ডিফারেন্ট করে। জুস পড়তেছে। খুব মজা। এখন আমরা দেখতেছি ক্লাসিক মেল্ট, তো এটার ভিতরে কি আছে এটাই দেখবো। আচ্ছা, ওয়াও, এটা ঠিক আমাদের যে জেস্টি মিল্কটা ছিল ঠিক ওইটারই সিমিলার, বাট এটার মধ্যে আর কি রেড যে পেপারসগুলো দেওয়া ছিল সেটা নাই। আর এটার মধ্যেও কিন্তু অনেক চিজ। আর আপনারা দেখতেই পারতেছেন আমার একটা পামের সাইজের ইয়েটা তো কত বড় হতে পারে। সো এই তো, লেটস হ্যাভ আ ট্রাই। বাট এর আগে আমি এটাও একটু দেখাই নিই। এটা ছিল আমাদের মিটি মেলস, আমাদের লাস্ট যে ফুড আজকে সেটা হচ্ছে মিটি মেলস। এটার ভিতরে ও সসেজ দেওয়া, তারপরে মাশরুম অ্যাড করা, চিকেন তো আছে, আর ফুললি লোডেড উইথ চিজ। ওকে, লেটস গিভ ইট আ ট্রাই। আর আমাদেরকে সাথে দিয়েছে মেবি একটা বারবিকিউ চিলি সস মেবি। একটা সুইট চিলি সস এটা, যেটার মধ্যে একটু বারবিকিউ টেস্ট আসছে। সো লেটস গিভ ইট আ ট্রাই। ক্লাসিক মিলটা আমি আবার একটু সসে ডিপ করে নিচ্ছি। একটা মজার বিষয় কি, এই যে আমি যে 4টা মিলস নিলাম, কোনোটার সাথে কোনোটার টেস্টে সিমিলারিটি নাই, প্রত্যেকটার মধ্যে একটা ইউনিক টেস্ট। আর আমরা কিন্তু দুইটার সাথে ডিফারেন্ট সসও পেয়ে যাচ্ছি, তো সস দিয়ে ডিপ করে কিন্তু খেতে মজা আছে। আমার কাছে এই সসটা বেশি ভালো লাগছে। এটা হচ্ছে মিটি মেলস, এটা ট্রাই করব। ভেরি গুড। প্রত্যেকটা বাইটের মধ্যে আইদার আপনারা চিকেন পেয়ে যাচ্ছেন, সসেজ আর মাশরুম আসবেই, এইভাবে লোড করা। জুস পড়তে আছে যখনই খাচ্ছি। আউট অফ দিস টু লাইক মিটিটা মানে মিটি মেলস রাইট, ওটা খুব মজার। বাট যদি চারটার মধ্যে বলি আমার কাছে বেস্ট জেস্টি মেলসটা, ওটার ফ্লেভারটা ওয়াজ বম, লাইক ওয়াজ এ বার্স্ট অফ অল টাইপ অফ ফ্লেভার্স, ট্যাঙ্গি, স্পাইসি, একটু সুইট, আবার সল্টি। ওটা বেস্ট ছিল। আমার টপ টু উড বি জেস্টি মেলস অ্যান্ড মিটি মেলস, এদের অনেক মজার ছিল। তো এখানে যদি বলি যে হ্যাঁ ট্রাই করতে হবে, ইফ ইউ লাইক ফ্লেভার্স আ লট দেন জেস্টি মেলস ইজ দ্য ওয়ান ইউ শুড গো উইথ। মিট লাভার্সদের জন্য তো মানে মিটি মেলসটা বেস্ট, কিন্তু মানে যদি ইফ ইউ লাইক ফ্লেভার্স অনলি, লাইক ফ্লেভারটাই মেইন থাকে, জেস্টি মেলসটা সরি দ্যাট উড বি দ্য বেস্ট চয়েস অ্যাকচুয়ালি। ভাই তুই জেস্টি মেলসের জন্য বায়াস হয়ে গেছিস। একটু বলা যায়, কারণ ওটা ফ্লেভারটা খুব মজার ছিল। আমি কিন্তু বারবিকিউ মেলটা বেশি পছন্দ করছি, আমার কাছে ওটা খুব মজা লাগছে। বিকজ তুই ঝাল খাস না এটার জন্য, বিকজ বারবিকিউ মেলসটা ওয়াজ লাইক অন আ সুইটার সাইড, লাইক বারবিকিউ সস যেটা একটু সুইট হয়, দ্যাটস ওয়াই ওটা একটু সুইট সুইট লাগতেছে, দেখে ওটা আর খুব সস ভালো তোর কাছে লাগছে। কোনটা ভালো লাগছে? এই মেয়োটা আই ডোন্ট নো দ্য আমার নেম, কাছে মেয়োটা এই খুব মেয়োটা ভালো খুব লাগছে। মজার ছিল। ওইটা একটু কি বলে, একটু ট্যাঙ্গি, তারপরে স্পাইসি, আবার সুইট, সবকিছু মিক্স হচ্ছে, বাট এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, লাইক পিৎজার সাথে আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, বাট ফর মি পিৎজার সাথে মেয়ো বেস যে কোনো সসই মজার বেশি হয়।
like not the ketchup or something like that. সো গাইস, আমার তো খেয়ে পেট ভরে গেছে। আমি তোমাদেরকে বলবো তোমরা এসে মাস্ট এটা ট্রাই করবা, বিকজ প্রত্যেকটা টেস্ট ডিফারেন্ট অ্যান্ড আই ডোন্ট নো তোমাদের টেস্ট বাট কেমন। আমার কাছে মোট দুইটা খুবই ভালো লাগছে। আমি যখন নেক্সট টাইম আসবো আমি 100% ট্রাই করবো। আর আমার ফ্রেন্ড তো বায়াস হয়ে গেছে জিএসটি মিল্টের জন্য। সো দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবে আমার পেজে, আমার পেজটাকে ফলো দিবে অ্যান্ড তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবা না। টিল দেন বাই বাই।